মর্নিং। তার কারণ এখনও 12টা বাজেনি, 12টা বাজতে 5 মিনিট বাকি। চুমকি ইজ কামিং, সঙ্গে নিয়ে ছোটা সা প্যারা সা নান্না সা মুন্না সা মাই চ্যানেল রেইনবো উইথ মি। আর দেখো ছেলে মেয়ে আমার কত কাজে, সব নেড়ে নেড়ে দিচ্ছে। দেখো দেখো দেখো, কালকে থেকে কিচ্ছু শোকায়নি, সেইগুলো এখন সব নাড়া হচ্ছে, একটা কিচ্ছু শোকায়নি। তাই এই তোলা নাইটিটা আবার পরলাম, দুটো দুটো করে পরি, দুটো এক সপ্তাহ নোংরা হয়, তারপরে আবার এটা, তারপরে ওটা, তারপরে ওটা। আমি কেবল স্নান সেরে আসলাম, আর বাইরে কিন্তু ভীষণ কালো কুচকুচে মেঘ, ভীষণ মেঘ করেছে। দেখবে দাঁড়াও, এই দেখো পুরো অন্ধকার, এতে তো তবু আলো লাগছে, একদম অন্ধকার, আর টিপ 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 করে বৃষ্টি পড়েই যাচ্ছে। তাহলে চলো, এখনো আমার পুজো করা বাকি আছে। সবে সব তুলসী তলায় জল দিয়ে তুলসী পুজো করে আসলাম, এবার ঘরের পুজো হবে। চলে এসেছি আমি পুজো দিতে, আর আমার ঘরে সবসময় জলে হচ্ছে ঘিয়ের প্রদীপ, ভগবানের সামনে আমি ঘিয়ের প্রদীপ দান করি। আর এই দেখো, দেখছো তো, এটা ধুনোর কোটো, ওই যে আগের দিন কিনেছিলাম, আর এটা সলতে রেখেছি ইঁদুরের জন্য। আর এখন দিচ্ছি আমার ভোলেনাথের মাথায় জল। আর আমি জল দেওয়ার সময় সবসময় বলি ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। আর চন্দন তো দিতেই হয়, চন্দন বাড়ছি, চন্দন দিয়ে চন্দনের সঙ্গে বেলপাতা দিয়ে ভোলেনাথের মাথায় আমি দিয়ে দিই। এইভাবেই প্রতিদিন আমি ভোলেনাথকে স্নান করিয়ে এভাবে সাজিয়ে দিই। কিন্তু সঙ্গে থাকে ধুত্রা ফুল, আজকে আর পাইনি ধুত্রা ফুল, আর নীলকণ্ঠ গাছে তো ফুল হচ্ছে না। প্রতিদিনের মতো আজকে আমি আমার দেবদেবী, আমার ভগবান সবাইকে আরতি করছি, আর এভাবেই আমি কিন্তু প্রতিদিন আরতিই করে থাকি। চলো আমি আরতি করি। আর জানোই তো আমি পুজোর সময় কথা বলতে খুব একটা পছন্দ করি না, সেই জন্য আমি রেকর্ডে তোমাদের সঙ্গে কথা বলি। এখন হচ্ছে টাপুর টুপুর বৃষ্টি, বুঝতে পারছো, বড় বড় ফোঁটা, কিন্তু অল্প পড়ছে। আর আমার গোলাপ গাছগুলোর ফুলগুলো চুটকি চুটকি ফুল তো এখন বেশ ভালো হয়েছিল, কিন্তু দেখো এখন এই বৃষ্টি, আজকে সকাল থেকে বৃষ্টি হয়েছে, বৃষ্টি পড়ে একদম সব পাপড়ি কে কোথায় থাকে, যে যেরকম পেরেছে লুকিয়ে পড়েছে, তার মানে ঝরে পড়েছে। আর ওই দেখছো নীল সাদা, ওটা আমাদের রেশন ঘর, আমাদের বলতে আমাদের পাড়ার। আর এইটা আমার ভাসুরের বিচুলি গাদা, আর এই সামনের জায়গাটা দেখছো, এটাও আমাদেরই জায়গা। ওই দেখো টাপুর টুপুর টাপুর টুপুর। আর একটা জিনিস দেখবে, এই দেখো, এই আমার এই মিটার ঘর আছে না, মিটার ঘরের উপরে টবে হচ্ছে আমি ওই টাইম ফুল গাছ লাগিয়েছিলাম, নিয়ে মিটার ঘরের উপরে বসিয়ে দিয়েছি। কি ভালো লাগছে যখন ফুটছে, জানো না, মানে শোভা পাওয়ার মতো সব থেকে বড় কাজ হয়েছে এই টাইম ফুল গাছ লাগিয়ে, আমার এই রেলিংটার মধ্যে একটা শোভা পেয়েছে। আর ওইটা দেখছো কি সুন্দর, এই পাতাগুলো লাল লাল মতো, এটা দেখি মরক ফুল না কি, যাই হোক একা একাই দেখি হয়েছে, তা ওটা কাটিনি, তুলে দিয়েছি। আজ বৃষ্টির সিজনে সকাল সকাল স্নান সেরে একদম চলে এসেছি তোমাদের সামনে। আর এখনও জানো তো 1:45 বাজে, অন্যদিন এই টাইমে স্নান করে উঠি, কিন্তু আজকে একদম সকাল সকাল স্নান করে একটু সময় পেলাম, মনে করলাম ওদের একটু পড়িয়েও দিই। বসে বসে কী করব, সময় কাটছে না, তাই বললাম চ আমরা একটু পড়াশোনা করি। সেই জন্যই সবাই একসঙ্গে পড়াশোনা করছিলাম, আমিও একটু পড়ে নিলাম ওদের সঙ্গে। পড়াশোনা করতে করতে এখন পড়াশোনা গল্পের আকারে পরিণত হয়ে গিয়েছে, জানো তো, সব এখন গল্প হচ্ছে, গল্প হচ্ছে বলতে ওদের পড়াশোনা হচ্ছে, কিন্তু আমার মহাশয় এসেছে তো, তার সঙ্গে একটু গল্প করে নিচ্ছে। এই যে আমার মহাশয় যখনই সময় পাবে একটু শুয়ে নেবে, আর এখন ফোন এসেছে, ফোনে ব্যস্ত, ওর সঙ্গে কথা বলা যাবে না বেশি। আর এই যে দেখো পড়াশোনা ধরতে ধরতে এক জায়গার থেকে আর এক জায়গায় কত চারিদিকে ছড়িয়ে ছড়িয়ে বেড়াচ্ছে। আজ রান্না করেছিলাম হচ্ছে ভোলা মাছের ঝাল করেছি, তারপরে গোটা পটলের একটুখানি কারি মতো করেছিলাম, যা যেরকম নাম পারি সেরকম দিই। আর তোমার পাকা পটল ভেজেছি, ভাত রুটি যা যা লাগে সবই করা হয়েছে, সকালবেলা যা যা লাগে। তা এবার
খাওয়ার পালা। আজকাল তোমাদের রান্না দেখায়নি, তার কারণ একদম রান্নাঘরে না কারেন্ট না থাকলে কিচ্ছু দেখা যায় না, সেই জন্য আর তোমাদেরকে কিছু দেখায়নি। চলো বিকেলে যদি কারেন্ট আমাদের দয়া করে তাহলে যদি কিছু টিফিন করি তাহলে তোমাদের শেয়ার করবো। চলো, পর্দা উড়ে চলে আসছে, দেখেছো? আমি এই প্রথম এইরকম বাড়িতে পোড়াচ্ছি। বাবা কি আওয়াজ, বোম ব্লাস্ট হওয়ার মতো। যাই হোক, খুব মজা লাগছে। তাহলে চলো আগে পুড়িয়ে নিই, নাহলে বাবা বাপরে। এই দেখো এসে বসিয়ে দিয়েছি আর পট পট করে ফুটছে, দেখবে আওয়াজ? এই দেখো, ওই দেখো আস্তে আস্তে দিয়ে, এই দেখো বেশ মজাদার। যাই হোক, দুটো হয়ে গেছে। এবার ভুট্টাগুলোকে পুড়িয়ে নিলাম একটা লেবু, আর সঙ্গে নেব লবণ। একটুখানি লবণ দিয়ে দিলে মাখিয়ে মাখিয়ে খেলে হেভি টেস্টি লাগে। চলো এবার ওই ঘরে চলে যাই। ওই ঘরে গিয়ে সবগুলো ওই ঘরে আছে, আমি একা একা এখানে কি করি। এবার একে 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 গায়ে হলুদ দিচ্ছি। সবাই গায়ে হলুদ দেয় না, আমি লবণ আর দিচ্ছি লেবু। চলো একে একে দিয়ে দিই সবগুলোকে। বাবা যা কি সর্বনাশ, বোটা গেল ফেটে। আর এটা আমার ছেলের, ও একটু কুটকুট করে খাই বলে এই সাইডটা হয়নি যেন, আর এই সাইডটা হয়েছে। আমার ছেলে খাবে এইটা, এটা ছেলের বাবা খাবে। আর আমি যেটা খাবো দেখো অবস্থা, দেখো এর বোটা নেই, এই যে বোটা খসে পড়ে গেছে। একটা কামড় দেখি কে খাচ্ছে ওটা, এটা কে খাচ্ছে? ওরে বাবা, টিভি দেখছে ঘরে, টিভি নিয়ে হাওয়া, টিভি নিয়ে হাওয়া না, টিভি দেখতে হাওয়া। তোমাদের দেখাতে পারবো কিনা জানি না। প্রথমেই এক কামড় দিতে গিয়ে এমন ভাবে কামড় খেলাম। চলো খেয়ে নিয়ে তোমাদের সঙ্গে কথা বলছি। ভুট্টা খাওয়ার পরে 1 ঘন্টা রেস্ট নিয়েছি। রেস্ট নেওয়ার পরে চলে এসেছি আবার রান্নাঘরে রুটি করতে। আর রুটি মেখেছি আমি, বেলেছি আমি, কিন্তু শেখছে আর একজন, আমার বর। ও সব পারে, বুঝলে, ঝগড়াও করতে পারে। আর এই দেখো এখন এই জ্যাম দিয়ে ওদেরকে একটা করে গরম রুটি জ্যাম দিয়ে মেখে দিচ্ছি, ওরা খেয়ে নেবে সন্ধ্যেবেলায় টিফিন। হেলদি প্লাস মুখরোচক। এটার মানে উপরে এভাবে চামচের নিচটা দিয়ে সারা রুটিটাই মাখিয়ে এইভাবে রোল করে দেবো। এই দেখো এক একজনের দিয়ে দিলাম, আর একজনের বাকি আছে। দেখো দুজনে একটা চেয়ারে দুজন বসেছে, জানো? যখন মারামারি করবে একসঙ্গে, যখন বন্ধুত্ব করবে একসঙ্গে, যখন খাবে একসঙ্গে, ঘুমোতে যাওয়াটা শুধু আলাদা। মেয়ে যাবে পাপার কাছে আর ছেলে যাবে মার কাছে। চলো এবার একটু চা করব, আমরা একটু চা খাবো, চা দিয়ে রুটি দিয়ে খেয়ে তারপরে আবার ওই ঘরে যাবো, গিয়ে ছেলে মেয়েকে পড়াবো। আর এই যে আমার ছেলে কিন্তু আজকে চুল কেটেছে, বিদ্যাসাগর হয়েছে আজকে। এখন আমার ছেলে মেয়ে করছে গান তবলা।
আর ভাবলাম যে যেতে যেতে তোমাদেরকে একটু শেয়ার করি আমার ছেলেমেয়ের গান তবলা। আর এটা না করেছিল দুপুরবেলা, জানো তো। ভিডিওতে যদিও একটু মিস্টেক হয়ে গেছে আগে দিতে, তাই ভাবলাম এটা দেখাতে দেখাতেই শেষ করি। আর ওই যে কারেন্টের জন্য রাতে করতে পারলাম না তোমাদের সঙ্গে গল্প, সেই জন্য টাটা, বাই বাই, টেক কেয়ার।